কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল একটি পৌরাণিক যুদ্ধ মহাভারতে, যার বর্ণনা আছে। এই যুদ্ধ ছিল পাণ্ডব এবং কৌরব শিবিরের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধের বাণী হল ধর্মের জয় ও অধর্মের বিনাশ। পাণ্ডবরা ছিল ন্যায়, কর্তব্য ও ধর্মের পক্ষে। অন্যদিকে কৌরবরা ছিল অন্যায়, জোর জবরদস্তি ও অধর্মের পক্ষে। কথিত আছে যে খ্রিস্টপূর্ব ৫,০০০ থেকে ৫,৫০০ বছর আগে বর্তমান ভারতের হরিয়ানায় এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, আর এই যুদ্ধ স্থায়ী হয়েছিল মাত্র ১৮ দিন। এই যুদ্ধের কাহিনী শুরু হয় রাজসিংহাসনের অধিকার নিয়ে। পিতৃসত্য পালনের স্বার্থে শান্তনুর পুত্র দেবব্রত আজীবন বিবাহ করেননি, এমনকি রাজসিংহাসনেও বসেননি। ভীষ্ম রাজদণ্ড গ্রহণ না করায় তার কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্য রাজ্য পরিচালনা করতেন। বিচিত্রবীর্যের ২ পুত্র ছিল। এদের নাম হল ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। ধৃতরাষ্ট্র জন্মান্ধ হওয়ায় বিচিত্রবীর্যের মৃত্যুর পর পাণ্ডু সিংহাসন আরোহণ করেন, কিন্তু পাণ্ডুর মৃত্যুর পর কে হবে সম্রাট, এই নিয়েই পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন সহ ১০০ পুত্রের জীবনাবসান হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ করেননি, তবে তিনি পাণ্ডবদের পক্ষে অর্জুনের যুদ্ধে সারথি হয়েছিলেন। আবার অন্যদিকে তিনি কৌরবদেরকে নারায়ণী সেনা দিয়ে সাহায্য করেছিলেন।